কি অবস্থা সবার? সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের আমি তোমাদের জন্য নিয়ে এসেছি জটিল সংখ্যার অনশট এমসিকিউ ক্লাস। এই ক্লাসটিতে এই অধ্যায় থেকে আসা বোর্ড পরীক্ষায় যতগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ আসে তোমাদের আজকে আমি সলভ করে দেবো। আর এই ক্লাসটি দেখেও যদি তোমরা ভর্তি পরীক্ষা যদি বসে যাও, এই অধ্যায় থেকে যত ধরনের প্রশ্ন আসবে সেগুলো তোমরা অ্যান্সার করে দিতে আসতে পারবা। তো চলো দেরি না করে শুরু করে দিই আজকের এই ক্লাস। আচ্ছা, এই অধ্যায়ে কিছু বেসিক আলোচনা আছে, সেগুলো করাবো, তারপর তোমাদের এমসিকিউ করাবো। তাহলে সুবিধা হবে কি, তোমরা এমসিকিউগুলো দ্রুত করে আসতে পারবে। আচ্ছা, আমরা জানি যে আই এর মান আই স্কয়ার ইজ ইকুয়াল টু -1, আই কিউবের মান হচ্ছে আই ফোর এর মান হচ্ছে 1। ঠিক আছে। আচ্ছা, আমরা যদি আই এর পাওয়ার 4 এর মান 1, আই এর পাওয়ার 8 এর মান 1, আই এর পাওয়ার 12 মান হচ্ছে 1, মানে আই এর পাওয়ার যদি 4n সংখ্যক হয় তার মান 1। মানে কি, আই এর পাওয়ারটা যদি 4n সংখ্যক হয়, মানে আই এর পাওয়ার 4 এর গুণিতক হয়, তাহলে মান হবে কত? 1। আচ্ছা, এরপর যদি আমরা এই 4টে মান গুণ করি তখন কি হয়, যোগ করি, তাহলে আই প্লাস আই স্কয়ার প্লাস আই কিউব প্লাস আই টু দি পাওয়ার 4। আচ্ছা, আই এর মান আই জানি, আই স্কয়ার মান -1, আই কিউবের মান আই ফোর এর মান 1। আচ্ছা, এই +1 -1 কাটা, প্লাস আই মাইনাস আই কাটা, 0। তার মানে কি শিখলাম আমরা, যে আই এর পাওয়ার, এই যে আই এর পাওয়ার 1 2 3 4, আই এর পাওয়ার যদি পরপর 4টি ক্রমিক সংখ্যা হয়, যেমন 1 2 3 4, এগুলো কি এক একটা ক্রমিক সংখ্যা, 4টি ক্রমিক সংখ্যা 1 2 3 4। তাহলে কি বলতেছিলাম আমি, যে আই এর পাওয়ার এখানে দেওয়া আছে 1 2 3 4, আই এর পাওয়ার পরপর যদি 4টি ক্রমিক সংখ্যা হয় তাহলে এদের যোগফল হবে 0। ঠিক আছে। তাইলে কত হবে, যেমন i4 i5 i6 i7, এখানে কি 4 5 6 7, এখানেও কি পরপর 4টি ক্রমিক সংখ্যা না, তাহলে কি হবে, এদের যোগফল হবে 0। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর যদি এইটা করি আমরা, যেমন আই প্লাস আই কিউব, এখানে কি হয়, আই এর পরপর দুটি ক্রমিক বিজোড় সংখ্যা, যেমন এখানে মনে মনে আছে 1, এখানে 3, তার মানে এদের যোগফল কি হবে 0। কেমনে হয় দেখো, আই প্লাস আই কিউব, আই এর মান হচ্ছে আই কিউব মান -1, তার 0। তাহলে আমি কি বলছি, যে আই এর পরপর দুটি ক্রমিক বিজোড় সংখ্যা হলে তার যোগফল 0, তাহলে i5 i7 এর মানও 0। বুঝতে পারছো? আচ্ছা, এরপর দেখো আই স্কয়ার প্লাস i4, এখানে কি হয়েছে, আই এর পরপর দুটি ক্রমিক জোড় সংখ্যা। আচ্ছা, আই স্কয়ার মান জানি কত, -1, i4 এর মান 0। কি শিখলাম, যে আই এর পরপর দুটি ক্রমিক জোড় সংখ্যা হইলে তাদের যোগফল এই 0, এই যোগফল 0। তাহলে কি হয়, যদি আমরা এটা লিখি যে i6 প্লাস i8, এদের যোগফল 0। বুঝছো? আচ্ছা, মনে করো এখানে 5 আছে, এখানে 5 একটা সংখ্যা। আচ্ছা, এখানে হচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক দিক, এখানে হবে -5। যদি আমি বলছি যে আই দ্বারা যদি কোনো একটা সংখ্যাকে গুণ করো, তাহলে ঘড়িকাটার বিপরীতে কত ডিগ্রি করে, 90 ডিগ্রি কোণে ঘুরে। এইখানে মনে করো 5i, কি বলছি, কোনো একটা সংখ্যারে, যে কোনো একটা সংখ্যা হোক, সেই সংখ্যারে যদি প্লাস আই দ্বারা গুণ করি, তাহলে ঘড়িকাটার বিপরীতে, ঘড়িকাটার দিকে জানি আমরা এদিকে করি, ঘড়িকাটার দিক কোনটা, ঘড়িকাটার দিক হচ্ছে এদিকে, ঘড়ি এদিকে ঘুরে। ঠিক আছে। আচ্ছা, আমি বলছি ঘড়িকাটার বিপরীতে 90 ডিগ্রি, তাই ঘড়িকাটার বিপরীতে দিকে, মানে ঘড়িকাটার বিপরীত মানে কি, এখানে অ্যান্টি ক্লকওয়াইজ, আর হচ্ছে ঘড়িকাটার দিকে ক্লকওয়াইজ। আর যদি মনে করো 5, এটা যদি -5i, কি করছি, এই যে একটা সংখ্যা, এইখানে বিন্দুটা হচ্ছে -5, যদি কোনো একটা সংখ্যাকে -i দ্বারা গুণ করি, তাহলে কি হবে, সেটা ঘড়িকাটার দিকে 90 ডিগ্রি কোণে ঘুরে যাবে। আমরা জানি ঘড়িকাটার দিকে করলে কি হয়, নেগেটিভ হয়, তার জন্য সামনে মাইনাস। বুঝছো? আচ্ছা, মনে করো যদি আই এর পর
21। এটা কিভাবে করবা? আমরা এই যে আই এর যে পাওয়ার হিসেবে যেটা থাকবে সেইটারে 4 দ্বারা ভাগ দেবো, যেটা ভাগশেষ থাকবে সেইটা মনে করো 21 একটা সংখ্যা, আমরা 4 দ্বারা ভাগ দিলাম, 4 পেছে কত 20। আমি বলছি যেটা ভাগশেষ থাকবে সেইটা আই এর পাওয়ার হবে, তাইলে 4 দ্বারা যদি 21 ভাগ দিই ভাগশেষ 1, তাহলে কত হবে আই এর পাওয়ার 1 ইজ ইকুয়াল টু আই। আর যদি আই এর যে পাওয়ারটা সেইটা যদি 4 এর গুণিতক হয় তখন মান হবে 1, যেমন আই এর পাওয়ার 24। এই 24টা কি 4 এর গুণিতক, তাহলে কি হবে রেজাল্ট হবে 1। আমি বলছি আই এর পাওয়ার যেটা থাকবে সেটা তো 4 এর গুণিতক হয়, তাহলে কি হবে ডিরেক্ট মান আসবে 1। আর যদি আই এর পাওয়ার 4 এর গুণিতক না হয় সেটারে ভাগ দেবো কত দ্বারা, 4 দ্বারা ভাগ দেবো, যেটা ভাগশেষ থাকবে সেটা আই এর পাওয়ার হয়, বুঝছো? আচ্ছা, আর যদি মনে করো আই এর পাওয়ার একটা বড় একটা সংখ্যা, যেমন আই এর পাওয়ার 0 1 7 9 6 8 2 3 এরকমের যদি একটা বড় সংখ্যা থাকে কি করবা, লাস্ট যে দুইটা সংখ্যা থাকবে, আবার বলি আই এর পর যদি বিশাল একটা সংখ্যা অনেক বড় হইতে পারে, এটা যদি লাস্ট যে দুইটা সংখ্যা থাকবে সেইটারে কত দ্বারা ভাগ দেবো, 4 দ্বারা। এই সেম প্রসেস 4 দ্বারা ভাগ দেবো, যদি লাস্ট সংখ্যাটা 4 এর গুণিতক হয় তখন রেজাল্ট হবে 1, আর যদি 4 এর গুণিতক না হয় যেটা এখানে ভাগশেষ থাকবে সেটা এর পর হবে। যদি এই 23 কি 4 দ্বারা ভাগ দাও, 4 পেছা কত 20, ভাগশেষ থাকবে 3, ঠিক আছে? তাহলে কত হবে ভাগশেষ কত 3, ভাগশেষ হবে আই কিউ, ভাগশেষ 3 না, তাহলে আই এর পাওয়ার 3, আই কিউ এর মান কত জানি মাইনাস, বুঝছো? আচ্ছা, এরপর মোটামুটি বেসিক আলোচনা শেষ, এখন আমরা এমসিকিউতে যাব। আচ্ছা, নাম্বার এমসিকিউ, আই এর পাওয়ার -49, এরপর -49 এর মান কোনটি? আমি একটু প্রশ্নগুলো তুলি আগে, মান কোনটি? আচ্ছা, এর নাম্বার দেওয়া আছে -1, বি নাম্বারে দেওয়া আছে -i, সি নাম্বারে দেওয়া আছে 1, ডি নাম্বার দেওয়া আছে আই। আচ্ছা, কোনটা হবে আনসার? এখন আই এর পাওয়ার 49, এইটার কিভাবে লিখতে পারি? আই এর পাওয়ার -49, এটা লিখতে পারি 1 আই এর পাওয়ার 49। আমরা জানি মনে করো এর পাওয়ার -2 কি হবে 1/a², এইটা লিখতে পারি। তার মানে এইটা যেভাবে লিখতে পারি এটাও সেম ভাবে হয়েছে, আই এর পাওয়ার 49 মানে 1 ডিভাইডেড বাই এর পাওয়ার 49। এখন কি করবা, ওই যে আই এর পাওয়ারটা সেই আগের কথা, আই এর পাওয়ারটা কত দ্বারা ভাগ দেবা, আই এর পাওয়ার আছে 49, কত দ্বারা ভাগ দেবা 4 দ্বারা, 4 দ্বারা ভাগ দিলে কত হয় 4 × 4 9, 4 দুগুণে কত 8, হাতে থাকে 8, ভাগশেষ কত আছে, ভাগশেষ কত 1। আচ্ছা, ভাগশেষ কত 1, তাইলে কত হবে আই এর পাওয়ার 1, আই এর পাওয়ার 1 মানে আই। এখন জটিল সংখ্যায় যদি হরে যদি আই থাকে আই রাখা যাবে না, হরে কি থাকবে, যদি আই থাকে আই রাখা যাবে না, কি করবা উভয় পক্ষে একটা আই দ্বারা উপরে নিচে আই দ্বারা গুণ করবা, তাই 1 × i ডিভাইডেড বাই i × i, উপরে কত আই নিচে i², আমরা জানি i² মান -1, তার মানে -i, आंसर হবে -i। কোনটা এই आंसर কোনটা এনো, সরি आंसर হবে -i, বি নাম্বার आंसर, বুঝছো? আচ্ছা, দ্বিতীয়টা আমরা যাই। দুই নাম্বার, আই এর পাওয়ার -70 + 1 এর মান কোনটি? এ নাম্বারে দেওয়া আছে 0, বি নাম্বার দেওয়া আছে 2, সি নাম্বার দেওয়া আছে 1 - i, ডি নাম্বার দেওয়া আছে 1 +। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি করবা, আই এর পাওয়ার -70 + 1, আই এর পাওয়ার -70 মানে 1/i এর পাওয়ার 70, বুঝছো? আচ্ছা, আই এর পাওয়ার 70, সে আগের প্রসেস কি করবা, আই এর যে পাওয়ারটা সেটা 4 দ্বারা ভাগ দেবা। আচ্ছা, 70 4 দ্বারা ভাগ দিলে কত হয়, 0 × 4 3 30, 4 সাথে কত 28, ভাগশেষ কত 2, ভাগশেষ কত 2। আচ্ছা, তো কত হবে ভাগশেষ 2, তার মানে আই এর পাওয়ার 2 + 1, আই এর পাওয়ার 2 মানে i² মান কত -1, তাই -1 + 1 = 0, কত হয়েছে 0, বুঝছো? আচ্ছা, আশা করি বুঝছো, এগুলো সহজ ম্যাথ, এগুলো আশা
আসলে পারবা। আচ্ছা